নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, ফাইনালি কিন্তু আজকে তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লীলাস বুক এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির গাইড বুক, যেটা একেবারে নতুন সিলেবাস অনুযায়ী প্রকাশিত, সেই বইটার একটা ভিডিও চলে এসেছে। তো তোমরা ইতিমধ্যে এই যে বইটা রয়েছে, এই বইটার জন্য কিন্তু ভীষণভাবে অপেক্ষা করেছিলে অনেকেই, কারণ নতুন সিলেবাস যখন ডাব্লিউবি এসএসসি থেকে প্রকাশিত হয়, সেখানে কিন্তু বেশ কয়েকটা বিষয় কিন্তু বলতে পারো নতুন করে কিন্তু সংযোজন করা হয়েছে, এবং সেই বিষয়গুলোর ওপরে বলতে পারো নতুন যে বই আসবে সেটার বিষয়েও তোমরা কম বেশি অনেকে জানতে, যারা আমার সাথে আর কি যোগাযোগ রাখো তাদেরকে আমি বলেছিলাম যে অপেক্ষা করে যাও, পুরনো বইগুলো নিও না, নতুন যে বইগুলো আর কি আসতে চলেছে সেই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারবে। তো দেখো, এইরকমই একটা বই, এই যে বইটা তোমরা অনস্ক্রিনে এখন দেখতে পাচ্ছ, তো এটা হলো বলতে পারো ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত লীলা রয়ের লেখা ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি গাইড বুক। এই বইটার একটা আগের এডিশন যখন আমি ভিডিও করেছিলাম, তোমরা সেই বইটা অনেকেই দেখেছো, এবং তোমরা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে সেই বইটা তোমরা প্রচুর পরিমাণে সংগ্রহ করেছো। তো এবং পরবর্তীকালে যখন সিলেবাসটা চেঞ্জ হলো, তো তারা কিন্তু এই নতুন সিলেবাসের বিষয়বস্তুগুলোকে অ্যাড করে এই নতুন বইটা এনেছে। তো এই বইটার প্রসঙ্গে আমি যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলবো, যে তোমরা যারা বেস্ট ডিসকাউন্টে বাড়িতে বসে কলকাতার দামে কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে বই নিতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপে তোমরা যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ নাম্বার অনস্ক্রিনে তোমরা পাবে, ডিসক্রিপশনে পাবে, সেখানে যোগাযোগ করে তোমরা কিন্তু এই বইটা বা এর পাশাপাশি অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার বই তোমরা কিন্তু বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারি পেয়ে যাবে। তোমরা প্রতিদিনই অনেক বলতে পারো চাকরি প্রার্থী যারা আমাদের কাছ থেকে নিয়মিত বই সংগ্রহ করো, তো এখনও যদি তুমি না কিনে থাকো, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারি নিতে পারো। সেই বিষয়গুলো তোমরা একটু দেখে নিও। তো দেখো, এই বইটার প্রসঙ্গে যদি আমি আসি, তো এখানে প্রথমে কিন্তু যে বিষয়টা উল্লেখ রয়েছে বড় করে, সেটা হলো জেনারেল নলেজ, রিজনিং, ইংরেজি এবং পাটিগণিত রয়েছে। অর্থাৎ নতুন সিলেবাসে কিন্তু রিজনিংটা বলতে পারো একটা সাবজেক্ট ওয়াইজে কিন্তু অ্যাড হয়ে গেছে, এবং জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে বেশ কিছু বলতে পারো টপিক সেগুলো কিন্তু অ্যাড হয়েছে। সেই প্রত্যেকটা বিষয় কিন্তু এই বইটার মধ্যে কভার করা রয়েছে। তো প্রথমে যদি এক কথায় বলতে হয়, আমি বলবো যে তোমরা যেটা থাম্বনেলও দেখেছো, আমি বলেছি এটাই কি সেরা। দেখো, এটাই সেরা এরকমভাবে কখনো বলা যায় না, তবে এই বইটা কিন্তু একটা দুর্দান্ত বই হয়েছে, একদম প্রপার সিলেবাস মেনটেন করে কিন্তু এই বইটাকে তৈরি করা। তো তোমরা যারা এর আগের এডিশনটা কিনেছো, তারা একটু ভেবেচিন্তে দেখবে যে তারা নতুন করে আবার সেম এই বইটাই কিনবে কিনা। আদারওয়াইজ তোমরা কিন্তু চাইলে পরে এই বইটা সংগ্রহ করতে পারো, কারণ অন্যান্য বিষয়গুলো সেমই রয়েছে, নতুন বিষয়গুলো অ্যাড হয়েছে, এবং তারপরে এই নতুন করে প্রকাশিত বই। তো যারা এখনও পর্যন্ত কেনোনি কোনো বই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য, তারা কিন্তু এই বইটাকে অবশ্যই দেখতে পারো। এটা এক কথায় একটা ভালো বই করা হয়েছে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি, এগুলো আগের এডিশনে যেরকম ভালো ছিল এখানেও ভালো রয়েছে। ব্রাইট একাডেমির বইতে এই বিষয়গুলো আমি বলবো তারা ঠিকঠাক রাখে, বিষয়গুলোর দিকে তারা নজর দেয়, তো এইগুলোও ভালো রয়েছে। আচ্ছা, বইটার যদি ব্যাক সাইডে চলে আসো, তাদের প্রকাশিত অন্যান্য বইয়ের ছবি রয়েছে। আচ্ছা, আগের তুলনাতে এই বইটার থিকনেস স্বাভাবিকভাবেই বাড়বে, যেহেতু বইটার মধ্যে পেজ সংখ্যা বেড়েছে, কন্টেন্ট নতুন করে অ্যাড হয়েছে, এবং বইটার দামও কিন্তু আগের তুলনায় বেড়ে গেছে। তো দেখো, আগের যে বইটা ছিল প্রথম যখন প্রকাশিত হয় প্রথম এডিশন, তখন তার দাম ছিল 500 টাকা। পরবর্তীকালে সেটা সেকেন্ড এডিশন হলো, তখন দাম হলো 560 টাকা। এবং এখন কিন্তু এই যে নভেম্বরের বলতে পারো যে রিভাইজড অ্যান্ড এনলার্জড এডিশন ইন নভেম্বর 2025 লেখা রয়েছে, অ্যাকচুয়ালি খুব নভেম্বরেই এসছে আর কি। তো সেখানে কিন্তু এই বইটার মূল্য অনেকটা বেড়ে গেল, গিয়ে কিন্তু 620 টাকা হয়ে গেছে। অর্থাৎ একেবারে প্রথম থেকে এই পর্যন্ত এটা কিন্তু 120 টাকা দাম বেড়েছে। বাড়ার পিছনে অবশ্যই কারণ রয়েছে, এবং এর উপরে একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে। আমরা চেষ্টা করি 40% ডিসকাউন্ট তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার, তো সেটা তোমরা অবশ্যই কিন্তু আমাদের কাছে পাবে। আচ্ছা, এখানে তোমরা দেখবে এই যে জায়গাটা, এখানে কিন্তু বলতে পারো এই যে স্কুল সার্ভিস পরীক্ষা মানে যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের উপর ভিত্তি করে এখানে বেশ কিছু বলতে পারো যে সম্পাদকীয় লেখা রয়েছে। তো তোমরা এগুলো নিজের একটু পড়ে দেখতে পারো। আদারওয়াইজ আমি যদি বইটার একেবারে বলতে পারো কন্টেন্টেই আসবো আর কি, তো তার আগে এখানে দেখো সিলেবাস কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা কম বেশি সকলেই জানো। নতুন সিলেবাসে এই যে রিজনিংটা অ্যাড হয়েছে 10 নম্বর, বা জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরে থাকবে, জেনারেল ইংলিশ 10 থাকবে, অ্যারিথমেটিক 20 নম্বর থাকবে। তো এগুলো এখানে উল্লেখ রয়েছে ক্লার্কের জন্য গ্রুপ সি, এবং গ্রুপ ডির যে সিলেবাসটা রয়েছে সেটাও এখানে দেওয়া রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর, লজিক্যাল রিজনিং 10, অ্যারিথমেটিক 10। তো এই রয়েছে, এখানে ইংলিশটা শুধুমাত্র থাকবে না। আচ্ছা, আমরা যদি কন্টেন্ট বা সূচিপত্রতে চলে আসি, দেখো আমি যেই বিষয়গুলো নতুন অ্যাড হয়েছে সেগুলোকে একটু বেশি বলতে পারো ফোকাস করে দেখাবো। আদারওয়াইজ আমি তো ডিটেলসের আগে ভিডিও করেই দিয়েছি তোমাদেরকে, মানে আগের যে এডিশনটা ছিল। আচ্ছা, এখানে প্রথম কথা ডাব্লিউবি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি 2016, গ্রুপ ডি 2016 প্রশ্ন রয়েছে, এবং গ্রুপ ডি 2012 প্রশ্ন রয়েছে, এবং গ্রুপ ডি এক্সামিনেশন রিক্রুটমেন্ট বোর্ড 2017-তে পরীক্ষা হয়েছিল, সেটারও কিন্তু বলতে পারো প্রশ্নপত্র উত্তর সহ কিন্তু এখানে দেওয়া আছে। এই জিনিসটা দেওয়াটা প্রয়োজন ছিল অবশ্যই, সেটা কিন্তু তারা পুরোপুরি প্রোভাইড করেছে। আমরা যদি বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়ালের অংশটাতে চলে আসি, যেখানে আমাদের প্রথমে জেনারেল অ্যাওয়ারনেসের অংশ রয়েছে, সেখানে দেখতে পারে প্রথমেই কিন্তু একেবারে ভারতের সংবিধান দিয়ে শুরু, যেটা আমার মনে হয়
সিলেবাস মেনটেন করে তারা দিয়েছে ভারতের সংবিধান। এরপরে রয়েছে ভারতের ইতিহাস, স্বাধীনতা সংগ্রাম রয়েছে, তার মধ্যে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগীয় ইতিহাস, আধুনিক ইতিহাস রয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বলে একটা অংশ কিন্তু দেওয়া আছে। নেক্সট আমাদের ভূগোল। ভূগোলের মধ্যে আমরা দেখব সৌরজগৎ, মহাবিশ্ব, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এরপরে চলে আসছে ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, কম্পিউটার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্টিফিক রিসার্চ, ইম্পর্টেন্ট জায়গা, পরিবেশ বিজ্ঞান, এখান থেকে প্রশ্ন আসে এখন, দেওয়া রয়েছে। সাধারণ জ্ঞান বা স্ট্র্যাটেজিকের পোর্শন রয়েছে, খেলাধুলা রয়েছে, সাহিত্য রয়েছে, যেখান থেকে বলতে পারো বেশ কিছু বিষয় নতুন করে অ্যাড হয়েছে, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখতে পাবে এখানে প্রথমেই ভালো করে উল্লেখ করে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, বাংলার শিল্পকর্ম, কলা সংস্কৃতি, এগুলো কিন্তু নতুন সিলেবাসে অ্যাড হয়েছে। সাম্প্রতিককালে ক্রীড়াক্ষেত্রে ভারতীয়দের সাফল্য, দেখো প্রত্যেকটা টপিক কিন্তু তারা এখানে তুলে দিয়েছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, একেবারে সিলেবাস মেনে কিন্তু এই বইটা করা। সাম্প্রতিক অর্থনীতি, রিসেন্ট ইকোনমি থাকবে, সিলেবাসে লেখা রয়েছে। বা জাতীয় শিক্ষানীতি বা এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020ও পশ্চিমবঙ্গের বিদ্যালয় স্তরে শিক্ষা ব্যবস্থা, এটাও কিন্তু রয়েছে। এবং আমার মনে হয় এই বিষয়গুলো এই সিলেবাসের মধ্যে দিয়ে তারা ভালোই করেছে, কারণ যখন স্কুলের চাকরি, এই বিষয়গুলো জানাটা প্রয়োজন। এরপরে লিঙ্গ সচেতনতা সম্পর্কিত ভারতের নিয়মকানুন, এটাও রয়েছে। বিজ্ঞানে উদ্ভাবন এবং আবিষ্কার, এটাও কিন্তু নতুন সিলেবাস ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। তো আমরা জিএস এর মধ্যে বা জিকের মধ্যে আমরা যে অংশগুলো আমাদেরকে নতুন করে পড়তে হতো, সেগুলো কিন্তু এই বইটার মধ্যে দেওয়া। এরপরে তোমরা দেখবি ইংরেজির যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো তো রয়েছে, প্রিপোজিশন, নাম্বার, সিনোনিম, অ্যান্টোনিম রয়েছে, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব রয়েছে, কমন ইডিয়াম ফ্রেজ রয়েছে, প্রোভার্ব, হোমোফোন রয়েছে, কালেকটিভ নাউন রয়েছে। এগুলো যেরকম আগের এডিশনে তোমরা ছিল সেরকমভাবেই দেওয়া। আরও কিছু চ্যাপ্টার আমি এখানে দেখিয়ে দিই তোমাদেরকে। প্রেফিক্স, সাফিক্স রয়েছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ড, সেন্টেন্স স্ট্রাকচার। এবং এর পরের যে অংশটা, সেটা কিন্তু বলতে পারো একটা হিউজ চেঞ্জেস, সেটা হলো লজিক্যাল রিজনিংয়ের মানে বলতে পারো সংযোজন। সেখানে আমরা দেখব পার্টিকুলার যে কটা চ্যাপ্টারের উল্লেখ মানে সিলেবাসে রয়েছে, সেগুলোই কিন্তু দেওয়া। যেমন সচিত্র শ্রেণী এবং ক্রম, মানে পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, সাদৃশ্য শ্রেণীবিভাগ, মানে ক্লাসিফিকেশন অফ সিমিলার ওয়ার্ড অ্যান্ড অ্যানালগি, এখানে প্রস্তাবনা বা প্রপোজিশন রয়েছে, সাদৃশ্যতা, ম্যাচিং, ধাঁধা পরীক্ষা, পাজল, রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশন। এই কটা চ্যাপ্টারের উল্লেখই রয়েছে, এই কটা চ্যাপ্টারে কিন্তু দেওয়া রয়েছে এবং তোমাদেরকে এই কটাই করতে হবে। এবং নেক্সট যে টপিকটা, সেটা হলো আমাদের বলতে পারো পাটিগণিত। পাটিগণিতের মধ্যে লসাগু, গসাগু, সরলীকরণ, অনুপাত সমানুপাত, সময় কার্য, নলচৌবাচ্চা, সময় দূরত্ব, নৌকাস্রোত, গড়, শতকরা, লাভ ক্ষতি, ভগ্নাংশ, সরল এবং জটিল সুদ, এই কটা অধ্যায়ের উল্লেখ রয়েছে, এই কটা অধ্যায় দেওয়া আছে। এবং তারপরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। আমি বলবো যেটা তোমরা এই বই থেকে অবশ্যই পড়তে পারো, তবে যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে ঠিক বলতে পারো সেই মাস বা তার আগের মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু কন্টিনিউ করো। আচ্ছা দেখো, এবার আমরা যে টপিকটাতে আসবো সেটা হলো প্রেজেন্টেশন। বইটার মধ্যে প্রেজেন্টেশন আগে যেরকম প্রেজেন্টেশন ছিল মানে সেরকমভাবেই রয়েছে, মানে ব্রাইট একাডেমির বইগুলোর প্রেজেন্টেশন বরাবর এরকম ধরনেরই থাকে, এটাও সেরকমই রয়েছে। প্রথম কথা হলো এখানে যে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি তার যে প্রশ্নপত্র, সেটা এখানে দেওয়া রয়েছে, সাধারণ জ্ঞানের কোয়েশ্চেনগুলো দেওয়া এবং নিচে বলতে পারো সঠিক উত্তর যেটা হবে সেটা এখানে ব্যাখ্যার মধ্যে লিখে দেওয়া রয়েছে, মানে ব্যাখ্যা করে করে সঠিক উত্তর সহ লেখা রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলীগুলো যেরকম এসেছিল, তো এগুলো আগেও আমি দেখিয়েছি, একই রকমভাবে এই বিষয়বস্তুগুলো কিন্তু রয়েছে। মানে গণিত যদি তুমি দেখো, ইংরেজি তুমি দেখো, এখান থেকে তোমার একটা খুব সুন্দর প্রিভিয়াস সেটটা পড়া হয়ে যাবে। গ্রুপ ডির ক্ষেত্রে একই রকম রয়েছে 2016 সালের, এগুলো অযথা দেখাচ্ছি না আর কি। আচ্ছা, 2012 সালে গ্রুপ ডির যে প্রশ্নপত্র সেটাও রয়েছে, সেখানেও সাবজেক্ট ওয়াইজ ডিভিশন রয়েছে, ভাগ করে করে দেওয়া আছে কোন কোন জায়গা থেকে কতগুলো করে প্রশ্ন হয়েছিল। তবে এগুলোর সাথে তুমি এখনকার যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অবশ্যই মানে মেলাতে পারবে না, কারণ এখনকার প্যাটার্ন বা সিলেবাস সেটা কিন্তু সম্পূর্ণরূপে একেবারে তোমাদের কাছে পরিষ্কার, সেভাবেই আমাদেরকে পড়তে হবে। এখান থেকে তুমি একটা ধারণা নিতে পারো যে কেমন ধরনের প্রশ্ন আসে, মানে কোশ্চেনের ডেপথ কীরকম বা কোয়েশ্চেনের কোয়ালিটি কেমন, সেই সম্পর্কে তোমার একটা ধারণা হবে। তবে আমি তোমাদের এটুকু আশ্বস্ত করতে পারি যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্ন কিন্তু খুব কঠিন হয় না, মানে ইজি টু মডারেট লেভেলের কোয়েশ্চেন হয়। এবছর কী হবে সেটা কখনোই বলা যায় না, কারণ তোমরা ইতিমধ্যে যেটা আমাদের কনস্টেবল পরীক্ষা হয়েছে WP, তার প্রশ্নপত্র দেখে কিন্তু একটা ধারণা করতে পেরেছো। খুবই আনপ্রেডিক্টেবল। আচ্ছা দেখো, এবার আমরা যদি আমাদের মূল যে বলতে পারো থিওরি কন্টেন্টে চলে আসি, সেখানে প্রথম কথা হলো আমাদের ভারতীয় সংবিধান দিয়ে শুরু হয়েছে। তো তোমাদের কারো কাছে যদি ক্র্যাক WBCS বই থাকে বা ফোকাস জেনারেল স্টাডিজ বই থাকে বা এই ব্রাইট একাডেমির অন্য কোনো গাইড বই থাকে, তোমরা দেখবে সেগুলোতেও কিন্তু এরকমভাবেই প্রেজেন্টেশন ছিল, যেখানে প্রথমে ভারতীয় সংবিধান রচনার পটভূমি গণপরিষদ একটা পয়েন্ট রয়েছে, তার মাঝখানে কিন্তু ওয়ান লাইনার্সভাবে ইনফরমেশনগুলো দেওয়া। যেমন গণপরিষদ গঠিত হয় 1946 সালে 16ই মে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা বা প্ল্যান অনুযায়ী, বা সংবিধান তৈরির খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি 1947 সালের 29 আগস্ট তৈরি হয়েছিল। এরকমভাবে আমরা কিন্তু দেখবো আমাদের এই যে মানে পলিটির যে টপিকগুলো বা সংবিধানের যে টপিকগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। এবং এর মাঝখানেও তোমরা কিন্তু এরকমভাবে চ্যাপ্টারের যে ডিভিশন সেগুলো কিন্তু পাবে। সংবিধানের প্রস্তাবনা বলে একটা বলতে পারো ভাগ রয়েছে, এগুলোকে আমরা একটা অধ্যায় হিসেবে ধরতে পারি। বা সংবিধানের তালিকাগুলো রয়েছে, সংবিধানের 22টি অংশ বা পার্টগুলো দেওয়া রয়েছে,
ভারতের যে রাজ্য গঠন বা রিঅর্গানাইজেশন অফ স্টেট সেগুলো রয়েছে, কোন কোন আর্টিকেলে কী কী রয়েছে সেগুলো কিন্তু দেওয়া। আমি বলবো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট ইনফরমেশন রয়েছে। তো শুধুমাত্র গ্রুপ ডি গ্রুপ সি নয়, তোমরা এই বইটাকে যদি খুব ভালো করে পড়তে পারো, আত্মস্থ করতে পারো, তাহলে কিন্তু তোমার অন্য যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা সেক্ষেত্রেও কিন্তু সাহায্য করবে। মানে আমাদের স্টেটের অন্য কোনো এক্সাম হতে পারে, পুলিশের পরীক্ষা হতে পারে, তোমাদের কিন্তু কাজে লাগবে। বা WBCS প্রিলিমসের জন্য কিন্তু তোমরা এই জায়গাগুলোকে মানে এখান থেকে পড়লেও অনেকটা কিন্তু তোমাদের বলতে পারো প্রিপারেশন থাকবে, কিছুটা তোমরা এগিয়ে থাকবে। তো এভাবে আমাদের কিন্তু বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি আমাদের সংবিধানের যে অধ্যায়গুলো সেগুলো কিন্তু সবই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু বিষয়গুলোকে করে দেওয়া রয়েছে। তো প্রেজেন্টেশন এগুলো বরাবরই ভালো, মানে ক্র্যাক WBCS বইটা যেহেতু খুবই স্বনামধন্য একটা বই, মানে সকলের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, তো সেই ক্ষেত্রেও কিন্তু তার প্রেজেন্টেশনের মতো করে যেহেতু করা, তো এখানেও কিন্তু প্রত্যেকটা টপিক খুব ভালো করে কিন্তু কভার করা রয়েছে। বাংলা ভার্সন আমি বলবো একটা বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে কিন্তু দেওয়া। তো এরকমভাবে পলিটির যে প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা দেখলে এই অবধি গেল। এবং তারপরে যে অংশটা আমার পার্সোনালি ভালো লাগলো, যে তারা কিন্তু মানে আগের এডিশনেও ছিল এরকমভাবেই ছিল, সেখানে যে মানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী তোমরা থিওরি পড়ে নিলে, এবার তোমরা এখান থেকে ডিরেক্ট MCQ প্র্যাকটিস করতে পারবে যে ফরম্যাটে তোমাদের পরীক্ষাতে আসবে। যেমন পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র কোনটি? ভারত। বলছে মন্টফোর্ড রিপোর্ট কোন আইনের ভিত্তিতে হয়েছিল? পিটের ভারত শাসন আইন 1919। এবং এখানে একটা বিষয় কি ভালো রয়েছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে দেখবে সেগুলো কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন, সেটা আমাদের রাজ্যের পরীক্ষা হতে পারে, মানে WBCS হতে পারে, বা তোমরা সেন্ট্রালের কোনো পরীক্ষা দেখতে পারো, যেমন এখানে যেমন SSC CPO SI এর পরীক্ষার কোশ্চেন রয়েছে। তো বেশিরভাগটাই যদি খেয়াল করো কোনো না কোনো পরীক্ষাতে আসা প্রশ্ন। এবং WBCS মেইনসের কোশ্চেন, WBCS প্রিলিমসের কোশ্চেন দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু আমি বলবো যে নতুন চাকরি প্রার্থী হোক বা পুরনো চাকরি প্রার্থী হোক, তাদের কাছে কিন্তু অবশ্যই বিষয়গুলো অনেক বেশি হেল্পফুল হবে। কারণ তোমরা এখান থেকে মানে এক প্রকার বাছাই করা কোয়েশ্চেনগুলোকে পেয়ে যাচ্ছ, মানে যেগুলো পরীক্ষাতে এসছে, যে ধরনের কোয়েশ্চেন আবার আসতে পারে সেগুলোকে কিন্তু এখানে মোটামুটি কভার করা। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের পাশে উল্লেখ রয়েছে সেই পরীক্ষার নামগুলো দেওয়া আছে, যেগুলো বলতে পারো প্রিভিয়াস ইয়ারের মধ্যে ফেলা। যেমন এখানে রয়েছে WBFS 2013 সালে পরীক্ষা হয়েছিল, WBCS প্রিলিম 2011 প্রশ্ন, নারী পুরুষ উভয় ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতনের অধিকার একটি কি? রাষ্ট্র পরিচালনার মানে DPSP অ্যাকচুয়ালি। তো এরকমভাবে এখানে আমরা দেখবো এই যে পলিটিক্স সেকশন, সেখানে কিন্তু অনেক পরিমাণে MCQ রয়েছে, 350টা MCQ বলতে পারো, লাস্টে কিছু ওয়ান লাইনার্স ভাবে তারা দিয়ে দিয়েছে। আমি এগুলোকে মানে কোয়েশ্চেন আনসার ফরম্যাটে যদি ধরি 350টা প্রশ্ন রয়েছে, সেটা কিন্তু আমি বলবো একেবারে কম নয়, অনেকটা, একটা গাইড বই হিসেবে অনেকটা রয়েছে। আচ্ছা, প্রাচীন ভারতের ইতিহাসে যদি চলে আসে, মানে ইতিহাসে অ্যাকচুয়ালি এখানে পলিটিটা শেষ হলো, এখানে দেখবে এক ঝলকে প্রাচীন ভারতের ইতিহাস বলে লেখা রয়েছে। সেখানে আমরা কি পাচ্ছি? ওয়ান লাইনার্স ভাবে কিন্তু বিষয়গুলোকে পাচ্ছি। যেমন হরপ্পায় সভ্যতায় মৃতদেহকে সমাধিস্থ করা হতো, বা আর্যদের প্রধান বাহন ছিল ঘোড়া, বা আর্যদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ এবং পশুপালন। এরকমভাবে আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসের প্রত্যেকটা যে টপিক রয়েছে একেবারে ক্রোনোলজি ওয়াইজ মানে সিকোয়েন্স ওয়াইজে কিন্তু আমরা পাবো। যেরকমভাবে আমরা বলতে পারো বা অন্য কোনো জিকে বইতে বা আমরা কোনো একটা টেক্সট বই ইতিহাসের যেখানে পড়েছি, যেভাবে পড়েছি সেরকমভাবে কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে। এবং ইম্পর্টেন্ট যে বিষয়গুলো বা ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে সেগুলো কিন্তু দেওয়া, এবং এখানে কিন্তু বোল্ড করে দেওয়া আছে। যেমন হুন আক্রমণ প্রতিহত করে খ্যাতি লাভ করেন সম্রাট স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়েন ভারতে আসেন, এই ধরনের ইনফরমেশন কিন্তু তোমরা পাবে। সরি, নেক্সট তোমরা দেখবে এখানে ভারতের ইতিহাসের তথ্যসূত্র যেগুলো একটা চ্যাপ্টার রয়েছে, বা এখানে তোমরা বিভিন্ন ধরনের বক্সের মানে প্রেজেন্টেশন পাবে, যেখানে আমাদের যেমন প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ যেগুলো ছিল এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়। যেমন বৃহৎ কথা মঞ্জুরি খেমেন্দ্রর লেখা, চরক সংহিতা চরকের লেখা, মত্তবিলাস প্রহসন মহেন্দ্র বর্মন, বা এখানে পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা, চন্দ্রচূড় চরিত উমাপতি ধরের লেখা, এই ধরনের যে জায়গাগুলো সেগুলো কিন্তু পাবে। বেসিক্যালি এখানে তোমরা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলোকে কিন্তু পাবে। এবং এমন নয় যে এখানে কোনো রকম কার্পণ্য করা রয়েছে যে ইনফরমেশনকে স্কিপ করে দেওয়া, সেরকম কিন্তু একেবারেই নয়। একটা গাইড বই হিসেবে তারা এখানে কিন্তু আমি বলবো এক প্রকার ঢেলে দিয়েছে। আচ্ছা, এরপরে এখানে দেখবে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক আধিপত্যের যুগ বলে একটা চ্যাপ্টার, যেখানে আমরা হরজঙ্ক বংশ বা নন্দ বংশ এই যে পরপর রাজবংশগুলো গেছে সেগুলো পাবো। সঙ্গম যুগ রয়েছে। নেক্সট আমরা দেখতে পাবো এখান থেকে মধ্যযুগের ভারতের যে ইতিহাসটা রয়েছে সেগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। তো ইতিহাসেরও কিন্তু আমাদের বলতে পারো সিলেবাসে যা যা হয় প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে খুব সুন্দর করে কনসাইজ ওয়েতে জিস্ট আকারে এক প্রকার কিন্তু কভার করে দেওয়া আছে। মডার্ন হিস্ট্রিও রয়েছে, যেমন এই যে এখানে দেখতে পাবে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে গান্ধীজি 1915 সালে 9 জানুয়ারি ভারতে আসেন। খুব ভালো ভালো ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে। যারা আগের এডিশনটা নিয়েছো নিশ্চয়ই বইটা পড়ে তোমরা বুঝতে পেরেছো যে কতটা সুন্দর করে ওয়েল অর্গানাইজডভাবে প্রেজেন্টেশনগুলো দেওয়া বা মেটেরিয়ালগুলো দেওয়া আছে। এখানেও সেই একই রকমভাবে দেওয়া রয়েছে। তো যারা নতুন কিনবে, আমার মনে হয় এই বইটা কিনে তোমাদের মনে হবে যে না অবশ্যই একটা ভালো কন্টেন্ট কিনেছি বা একটা ভালো বই কিনেছি। তোমরা যদি একটা নোটস আকারেও মানে কনসিডার করো, সেক্ষেত্রেও কিন্তু আমি বলবো এটা একটা ভালো অপশন আমাদের কাছে। মানে একটা গাইড বই হিসাবে বলো, একটা মানে বলতে পারো কোর্স হিসেবেও যদি দেখো না, মানে তুমি একটা যদি কোর্স পারচেস করো সেক্ষেত্রেও তো তোমাকে কন্টেন্ট বা মেটেরিয়াল প্রোভাইড করা হয়। তো সেই সমস্ত দিক বিচার করলে কিন্তু এটা অবশ্যই একটা ভালো মানে মেটেরিয়াল আর কি। আচ্ছা, এখানেও তোমরা দেখবে আমাদের MCQ যেগুলো ইতিহাসের উপরে দেওয়া রয়েছে, খুব ভালো ভালো MCQ রয়েছে, চাইলে নিজের একটু পজ করে পড়ে দেখতে পারো। যেমন যুদ্ধক্ষেত্রে রুমি কৌশলকে ব্যবহার করেছিল, খুব ভালো প্রশ্ন। এই কোয়েশ্চেনটা WB গ্রুপ ডি 2017-তে এসেছিল, এটাও সঠিক উত্তর হবে বাবর। বা বলছে কত সালে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল, খুব ফেমাস, এটা KPSI বা সার্জেন্ট প্রিলিমস 2023 রিসেন্ট এগুলো কোয়েশ্চেন আর কি। তো
তো অনেক কিন্তু মানে বলতে পারো সদ্য হয়ে যাওয়া পরীক্ষা সেগুলোর কিন্তু প্রশ্ন এখানে কভার করা রয়েছে। তবে ইতিহাসের ক্ষেত্রে আমরা 438টি এমসিকিউ পাচ্ছি, সেটাও কিন্তু আমি বলবো একটা গাইড বই হিসেবে অনেকটা রয়েছে, মানে অনেকটাই দেওয়া আছে। নেক্সট আমাদের জিওগ্রাফি, এখানে সৌরজগৎ এবং মহাবিশ্ব রয়েছে, তার উপর এখানে ইনফরমেশনগুলো দেওয়া। যেমন এখানে যদি দুই একটা ইনফরমেশন আমি একটু জাস্ট পড়ি আর কি, না পড়লেও হয়। বলছে পৃথিবী তার অক্ষের ওপর 23.5 ডিগ্রি কোণে হেলে আছে, এইভাবে 66.5 ডিগ্রি কোণ তৈরি করে। বা ফোবস এবং ডেমোস হলো মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ। বা এখানে যেমন ধরা হচ্ছে বৃহস্পতি শীতকালীন গ্রহ হিসেবে পরিচিত, কারণ এর গড় তাপমাত্রা খুবই কম। এরকম ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সিলেবাস ভিত্তিক, মানে সিলেবাসের মধ্যে যেই টপিকগুলোর উল্লেখ রয়েছে সেগুলোকে কিন্তু বলতে পারো কনসিডার করে এখানে কিন্তু দেওয়া আছে। নেক্সট এখানে বিভিন্ন প্রকারের শিলা যেগুলো, সেগুলো তোমরা দেখতে পাবে রয়েছে। এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, এগুলো থাকে, মানে সিলেবাসে এই বিষয়গুলো থাকে এবং তারা এই বিষয়গুলোকে প্রোভাইডও করেছে। বাড়িমণ্ডল দেখতে পাবে রয়েছে। ভারতের ভূগোল এখান থেকে শুরু হচ্ছে, যেমন ভারতের অবস্থান, যেমন পৃথিবীর মধ্যে 7ম বৃহত্তম দেশ হলো ভারত, ভারতের মোট আয়তন এত বর্গ কিলোমিটার, বা মোট স্থলভাগের এত অংশ, পৃথিবীর মোট আয়তনের এত % ভারত অধিগ্রহণ করে রেখেছে, দক্ষিণতম বিন্দু কি, উত্তরতম বিন্দু কি, মানে বলতে পারো অক্ষাংশগত দ্রাঘিমাংশগত অবস্থান কি রয়েছে, রাজ্যের যে বলতে পারো মানে পর্যায়ক্রম, কোন সালে কোন রাজ্য ভাঙলো বা গঠন হলো, সেগুলো সবই কিন্তু আপ টু ডেট ইনফরমেশন রয়েছে। ভারতের ভূপ্রকৃতি এখানে দেখতে পাবে, উত্তরে পার্বত্য অঞ্চল, হিমালয়ের যে শ্রেণীভাগ রয়েছে, দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর বিষয়গুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। তো এগুলো তোমাদের পড়তেও ভালো লাগবে এবং আমার মনে হয় পড়ার পরে মনে হবে যে না কিছু একটা কন্টেন্ট পড়লাম, একটা মেটেরিয়াল পড়লাম, যেখান থেকে আমি কিছু বিষয় জানতে পারলাম, বা তোমার মাঝখানে একটা কনফিডেন্স তৈরি হবে যে না আমি সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেছি। সেটার জন্য কিন্তু অবশ্যই আমি বলবো এটা একটা ভালো বই। এখান থেকে ভারতের মানে পশ্চিমবঙ্গের ভূগোল শুরু হচ্ছে, সেখানেও একই রকমভাবে পশ্চিমবঙ্গের মাটি, বা এখানে পশ্চিমবঙ্গের জলবায়ু, পশ্চিমবঙ্গের কৃষিকাজ, নদ নদী যে বিষয়গুলো, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ দ্রব্য, সে সবগুলো বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপরে বোল্ড অপশন সঠিক উত্তর লেখা, মানে এমসিকিউ আর কি। এখানেও দেখবে লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত, বা ভূমিকম্পের পরিমাপ করা হয় রিক্টার স্কেলের দ্বারা। এখানেও দেখো পরপর সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের উল্লেখ রয়েছে। এই বিষয়গুলোও কিন্তু আমি বলবো জিওগ্রাফির ক্ষেত্রে ভালো, তারা জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু অনেক পরিমাণে এমসিকিউ প্রোভাইড করেছে। আমি যদি এক্স্যাক্ট নাম্বারটা দেখিয়েছি 412টা এমসিকিউ, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা মিলিয়ে, এবং মানে ভারত এবং যেটা বলতে পারো আমাদের প্রাকৃতিক ভূগোল বা বিশ্বের ভূগোল সব কিছু দিয়ে আর কি। এটাও কিন্তু অবশ্যই আমি বলবো খুব সুন্দর একটা কন্টেন্ট রয়েছে। এরপর আমরা যদি অর্থনীতিতে চলে আসি, যেখানে আমাদের অর্থনীতির বলতে পারো একেবারে যে বেসিক যে জায়গাগুলো, মানে ক্যাপিটালিস্টিক ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থনীতি কী, স্টেট ইকোনমি কী, বা ইকোনমির যে বিভিন্ন ক্ষেত্রগুলো রয়েছে বা সেক্টরসগুলো, সেগুলো নিয়ে আলোচনা করা। জাতীয় আয়ের ধারণাগুলো রয়েছে, যেমন যেখানে জিডিপি, জিএনপি, ন্যাশনাল ইনকাম সম্পর্কে আলোচনা, জাতীয় আয় পরিমাপ কী করে করা হয়, সেগুলো কিন্তু সবই রয়েছে। পাশাপাশি যেটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের স্টেট মানে পরীক্ষাগুলোর জন্য, সেটা হলো 5 ইয়ার্স প্ল্যান, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা। সেই প্রত্যেকটা পরিকল্পনার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বা কি পয়েন্টগুলো, সেগুলো কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। পরবর্তীকালে নীতি আয়োগ আসলো, নীতি আয়োগ সম্পর্কে আলোচনা রয়েছে, দারিদ্র বেকারত্ব সম্পর্কে রয়েছে, বা বিভিন্ন যে স্কিমগুলো বা বলতে পারো প্রজেক্ট যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছিল, সেই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো রয়েছে, কোনটার কি লক্ষ্য রয়েছে, কত সাল থেকে সেটা চালু হচ্ছে, বা ওয়েস্ট বেঙ্গলের যে স্কিমগুলো, সেগুলোও কিন্তু এখানে রয়েছে। এখানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, ভারতের আর্থিক ব্যবস্থা, রিজার্ভ ব্যাংকের আর্থিক নিয়ন্ত্রণ পদ্ধতি, বা এখানে বলতে পারো ট্যাক্সেশন কেমন রয়েছে। বা তোমরা যদি মানে ভারতীয় শিল্পের মধ্যে চলে আসো, সেখানে বিভিন্ন যে বলতে পারো আমাদের মানে মিনিরত্ন বা মহারত্ন কোম্পানিগুলো রয়েছে, বা বিভিন্ন যে কমিটিস বা বলতে পারো কমিশনগুলো হয়েছিল, সেগুলোও কিন্তু এখানে রয়েছে। এরপর আমরা দেখবো এখানে বোল্ড অপশন, সেখানে আমাদের বলতে পারো এমসিকিউ দেওয়া ইকোনমির উপরে। এখানেও বিভিন্ন ভালো ভালো পরীক্ষার এমসিকিউ দিয়েই কিন্তু সাজানো, যেখানে টোটাল কিন্তু আমাদের 206টা ইকোনমির উপরে এমসিকিউ রয়েছে, যেহেতু এটার ওয়েটেজ তুলনামূলকভাবে ইতিহাস ভূগোলের তুলনাতে কম। আচ্ছা, নেক্সট আমাদের যেটা সায়েন্সের পোর্শন, সেটা হলো পদার্থবিদ্যা বা পরিমাপ পদ্ধতি দিয়ে শুরু হচ্ছে, মানে অ্যাকচুয়ালি মানে ফিজিক্স দিয়ে শুরু। সেখানেও তোমরা দেখবে যে ওই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আলোচনা করা। সেখানে আলোকবর্ষ, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ডাল্টন, আপেক্ষিক গুরুত্ব, এগুলো যেমন রয়েছে। স্থিতিগতি নিউটনের সূত্রাবলী রয়েছে, দেখতে পাবে। মানে এগুলো এক প্রকার কি কনসাইজ ওয়েতে দেওয়া, তোমার এখান থেকে যে খুব ভালো কনসেপ্ট তৈরি হয়ে যাবে সেটা নয়, তবে এখান থেকে পড়ে তুমি মোটামুটি একটা মুখস্থ করে কাজ চালিয়ে দিতে পারবে, সেরকমভাবেই দেওয়া। কার্যক্ষমতা শক্তি রয়েছে এখানটাতে, বা মহাকর্ষ বল রয়েছে, প্রবাহী মানে বলবিদ্যা রয়েছে। তবে একটা মানে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া, আমার মনে হয় যে এর যে স্ট্যান্ডার্ড বা এই কন্টেন্টের যে মানে বলতে পারো কি বলবো ওটাকে, মানে ম্যাটারটা যে ধরনের আর কি অ্যাকচুয়ালি, মানে এর যে গুণগত মান, মানে সেটা কিন্তু অবশ্যই আমি বলবো গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ভালো, যথেষ্ট পরিমাণেই রয়েছে আর কি। তুমি এখান থেকে যদি পড়ে নিতে পারো, মোটামুটি সায়েন্সের থেকে যদি 10টা প্রশ্ন আসে, তুমি একটা ভালো অ্যামাউন্টের প্রশ্ন সেখান থেকে প্র্যাকটিস করে আসতে মানে সলভ করতে পারো। আমি কথার কথা বলছি 10টা আর কি, অবশ্যই এতগুলো থাকবে না, 2-4টে কোশ্চেনই থাকবে। এবং দেখো তারপর এখানে বোল্ড অপশন সঠিক উত্তর, সেখানেও আমাদের পদার্থবিদ্যার উপরে বেশ কিছু মানে প্রশ্নোত্তর দেওয়া রয়েছে, যেগুলো যে ধরনের প্রশ্ন আসতে পারে বা বিগত বছরে এসেছে আর কি বিভিন্ন পরীক্ষাতে, সেগুলো এখানে দেওয়া। তো এখানেও দেখতে পাবে প্রায় 214টা প্রশ্ন। রসায়নে যদি চলে আসো, কিছু পরিচিত যৌগের রাসায়নিক সূত্র এবং বাণিজ্যিক নাম দেওয়া রয়েছে, পদার্থের অবস্থা, ভৌত রাসায়নিক পরিবর্তন, সেগুলোর উপরে কন্টেন্ট রয়েছে। অণু পরমাণু বা ডাল্টনের পরমাণু বা অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রো সংখ্যা, এগুলো সব কিন্তু এখানে আলোচনা করা। নেক্সট এখানে দ্রবণ এবং মিশ্রণের একটা চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে, পর্যায় সারণী রয়েছে, রাসায়নিক বন্ধন রয়েছে, অ্যাসিড ক্ষারক রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ,
এগুলো কিন্তু এখানে দেওয়া আছে, মানে আগের এডিশনেও কিন্তু এই বিষয়গুলো কি মানে এরকমভাবেই দেওয়া ছিল, সেগুলো রয়েছে। এখানে বোল্ড করে সঠিক উত্তর যেগুলো, সেগুলো এমসিকিউ ফরম্যাটে আমাদের এখানে মানে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া, প্রায় এখানে আমরা দেখতে পাবো 250টা প্রশ্ন রয়েছে। আচ্ছা, আমরা যদি জীববিদ্যায় চলে আসি, এখানে কোষ এবং কলা সেল বা টিস্যু থেকে শুরু হচ্ছে, দেখতে পাবে পর এখানে খুব সুন্দর করে ওয়ান লাইনারভাবে দেওয়া, পড়ে নিজেও ভালো লাগবে, যে না মানে পড়তে ভালো লাগবে, হয় না কিছু কিছু বইয়ের প্রেজেন্টেশন বা কন্টেন্ট এরকমভাবে দেওয়া থাকে, মনে হয় যে না পড়ে বেশ ভালো লাগলো, স্যাটিসফ্যাকশন আসে পড়ে, সেটা কিন্তু আমি বলবো এই বইটা প্রোভাইড করে। প্রাণী জগৎ বা শালক সংশ্লেষ দেখতে পাবে রয়েছে, পুষ্টি বিভাগ পরিপাক রয়েছে, এবং অনেকটাই কিন্তু ডিটেলসে আলোচনা করা, যে খুব যে মানে শর্টে প্রত্যেকটা জিনিস ছেড়ে দেওয়া রয়েছে সেটাও কিন্তু এই বইটার মধ্যে আমি বলবো নেই, মানে প্রত্যেকটা বিষয়কেই কিন্তু গুরুত্ব সহকারে দেওয়া রয়েছে। মানে একটা টপিক হয়তো ধরা রয়েছে, হয়তো 2-4 লাইনে ছেড়ে দেয়নি, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হতে পারে সেগুলোকে কিন্তু কভার করে দিয়েছে। এই জিনিসটা অবশ্যই কিন্তু খুব ভালো, একটা প্রপার গাইড বই হিসেবে এটা একটা বেশ ভালো বই। এখানে 318টা রয়েছে। আচ্ছা, এরপরে কম্পিউটার সেকশন, কম্পিউটারের উপরে বাংলাতে কন্টেন্ট দেবে, এটাই আমি বলবো যে খুবই ভালো। নাম্বার সিস্টেম, সফটওয়্যার, মেমোরি, নেটওয়ার্কিং, ইন্টারনেট, এই বিষয়গুলো যেগুলো আর কি বলতে পারো আমাদের জানতে হয়, সেগুলো সব দেওয়া আছে। এবং এর উপরেও কিন্তু তাই আমরা দেখতে পাবো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে। এখানে সায়েন্স, টেকনোলজি, সায়েন্টিফিক রিসার্চ, যেমন ন্যানো টেকনোলজি, দেখো এই বইটার সাথে না খুব ভালো সাদৃশ্য, যে এই বইটার আমি বলবো ম্যাক্সিমাম রয়েছে, এটা হলো ফোকাস জেনারেল স্টাডিজ। ফোকাস জেনারেল স্টাডিজ বইটার সাথে এই বইটার একটা বলতে পারো বেশ ভালো ম্যাচিং রয়েছে। ওই বইটা যদি কারো কাছে থাকে, তারা যদি পাশাপাশি রেখে দেখো, এই বইটার সাথে অনেক কিন্তু মানে সিমিলারিটি পাবে, মানে ওইটাকেই বলতে পারো মানে ওটা ছোটো ভাই, এটা বলা যেতে পারে আর কি। আচ্ছা, বা এরা যে পিএসসি ক্লার্কশিপ মানে প্রিলিমসের বই বের করেছিল, সেটাও অনেকটা বলতে পারে এর ধারে কাছে, সেরকমই। আচ্ছা, এখানে ন্যানো টেকনোলজি সম্পর্কে রয়েছে, বায়োটেকনোলজি সম্পর্কে রয়েছে, মহাকাশ প্রযুক্তি রয়েছে, প্রতিরক্ষা ব্যবস্থা, মানে এর মধ্যে যে টপিকগুলো পড়ে আর কি, যেগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন হতে পারে দেওয়া আছে। এখানে আমাদের পরিবেশ বিজ্ঞান, এখানে দেখো এমসিকিউ 88টা রয়েছে, প্রত্যেকটা সেকশনে তার এমসিকিউ দিয়েছে, এটাও কিন্তু অবশ্যই সাধুবাদ জানানোর মতো। এখানে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম দেখতে পাবে, বাস্তুতন্ত্রের উপরে কন্টেন্ট রয়েছে, একদম বলতে পারো প্রপার ওয়েতে, একদম ঠিকঠাক কন্টেন্ট, এগুলোর মধ্যে খুদ বের করার মতো কিছু নেই। তারা মানে আমি বলবো খুবই ভালো দিয়েছে আর কি, কন্টেন্টের দিক থেকে কিন্তু টপ নচ আছে। আচ্ছা, এরপরে এখানে আমরা দেখতে পাবো এর উপরে এমসিকিউ রয়েছে এখানে। আচ্ছা, সাধারণ জ্ঞান, আমাদের কোর স্ট্র্যাটেজিকে আমি এই জায়গাটা একটু দেখিয়ে দিই তোমাদের। এখানে জেনারেল নলেজ, বিশ্ব পরিচয় রয়েছে, এখানে জাতিসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ সম্পর্কে রয়েছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, মোটামুটি 88টা 90টা মতো টপিক থাকে, সেগুলো কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাবে ভারতের মানে ভৌগোলিক স্থানের নাম রয়েছে, উপনাম রয়েছে, বা ভারতের ক্ষেত্রে কে প্রথম রয়েছে, প্রথম মহিলা, প্রথম পুরুষ, এই যে বিষয়গুলো, বিশ্বের যে মানে যেসব দেশের নতুন নামকরণ হয়েছে এগুলো, ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্থান, শহর, এখান থেকে তো বলতে পারো প্রত্যেকটা পরীক্ষাতেই প্রশ্ন দেওয়া হয়, তো সেগুলো এখানে রয়েছে, এগুলো নিয়ে আমি বলছি না। এবং টোটাল যে টপিকটা আমি তোমাদের দেখিয়ে দিই এক্স্যাক্ট, এখানে 63টা টপিকের ওপর এখানে কিন্তু আলোচনা রয়েছে। পশ্চিমবঙ্গের প্রাপ্ত জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, তার উপরে কিন্তু আলোকপাত করা রয়েছে। আচ্ছা, এরপর এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, এই সেকশনের উপরে দেখতে পাবে এখানে ফুড এসআইয়ের কোয়েশ্চেন, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, বিভিন্ন পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্টের বিভিন্ন প্রশ্ন কিন্তু রয়েছে, প্রায় 250টা প্রশ্ন দেওয়া আছে। নেক্সট খেলাধুলা, এটাও স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, পৃথিবীর বিখ্যাত খেলোয়াড়দের নাম দেখতে পাবে রয়েছে, বিভিন্ন খেলার মাঠ, বলের মাপ, সেগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আমরা দেখতে পাবো এর উপরে আমাদের এমসিকিউ দেওয়া আছে। এবার সাহিত্য, খুব ইম্পর্টেন্ট জায়গা, এখানে আমাদের ভারতের সাহিত্য একেবারে ঋগ্বেদ থেকে শুরু করেছে, করে বেদাঙ্গ, উপনিষদ, ধ্রুপদী, সংস্কৃত সাহিত্য, তার উপরে কন্টেন্ট রয়েছে। বা এখানে তোমরা দেখতে পাবো আধুনিক ভারতীয় সাহিত্যের উপরে কন্টেন্ট রয়েছে, বা বই বা সাময়িকীর যে নাম রয়েছে, যেমন ওয়াই আই এম অ্যান এথিস্ট, ভগৎ সিংয়ের লেখা, এই ধরনের যে বিভিন্ন বইগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে প্রশ্ন হয়, সেগুলো দেওয়া আছে। ফেমাস বুক বা ইন্ডিয়ান অথার্স, সেগুলোর যে বলতে পারো তালিকা, সেগুলো কিন্তু এখানে দেওয়া। লেখক এবং তাদের সৃষ্ট চরিত্র, চার্লস ডিকেন্স কী কী তৈরি করেছিলেন, ডেভিড কপারফিল্ড, বা এই ধরনের যে চরিত্র, বা বাংলার ক্ষেত্রে যদি আমি বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট চরিত্র হতে পারে, বঙ্কিমচন্দ্র হতে পারে, শরৎচন্দ্র হতে পারে, সেগুলো সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন কমিক্সের সোর্সটা, সেগুলো রয়েছে এখানে দেখতে, গুরুত্বপূর্ণ উক্তি যেগুলো, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবং তারপরে কিন্তু আমরা দেখবো এই সেকশনটার ওপরেও কিন্তু এখানে প্রপার ওয়েতে এমসিকিউ কিন্তু দেওয়া আছে, মানে যতটা হয় আর কি, মোটামুটি প্রায় 118টা দেওয়া, এবং সেগুলোও কিন্তু সবই বলতে পারো ইম্পর্টেন্ট। পিএসসি মিসলিনিয়াস পরীক্ষার অনেক প্রশ্ন এখানে তোমরা পাবে, যেহেতু এই টপিকটার ওপরে, সেখানে কিন্তু জোর দেওয়া হয়। আচ্ছা, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার দেখতে পাবে, যেটা বলতে পারো এখান থেকে নতুন বিষয়গুলো অ্যাড হওয়া শুরু হলো। সেখানে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারের একেবারে বলতে পারো যে আমাদের মানে হিস্ট্রি যদি ধরে চলি, তো ইতিহাসের বলতে পারো মানে কালপঞ্জি অনুযায়ী এখানে বিষয়গুলোকে দেওয়া রয়েছে। তো অবশ্যই ভালো, এখানে শাস্ত্রীয় লোকসঙ্গীতের মিশ্রণ রয়েছে, বা এখানে বিভিন্ন যে বলতে পারো ধ্রুপদী বা শাস্ত্রীয় নৃত্যকলা, কুচিপুড়ি হতে পারে, ভারতনাট্যম হতে পারে, কত্থক হতে পারে, মোহিনীআট্যম হতে পারে, মণিপুরি, কথাকলি, ওড়িশি নৃত্য, সবই কিন্তু এখানে আলোচনা রয়েছে। ভারতীয় নাটক, লোকনাট্য সম্পর্কে রয়েছে, বা আমাদের যেটা
নেক্সট সেকশনে যাবে। তো দেখো এখানে কিন্তু এই টপিকগুলো আলোচনা করা, এবং তারপরে এখানে কিন্তু এর উপরে আমাদের এমসিকিউ রয়েছে, যেমন ধরো এলাহাবাদ প্রশস্তি কার লেখা, WBCS প্রিলিমসে এসেছিল, বা আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়, জম্মু কাশ্মীরে হয়ে থাকে। তো এই ধরনের কিন্তু কন্টেন্ট তোমরা পাবে, এবং যেটা বলতে পারো একেবারেই মানে সিলেবাস, মানে নতুন সিলেবাস ওয়াইজ আর কি, সেগুলো হচ্ছে বাংলা শিল্প, কর্ম এবং কলা সংস্কৃতি, ট্র্যাডিশনাল অ্যান্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো এখানে কিন্তু খুব ডিটেলসে বিষয়গুলো আলোচনা রয়েছে, যেমন রেখ বা শিখর দেউল, ভদ্র দেউল রয়েছে, মধ্যযুগীয় স্থাপত্য দেখতে পাবে রয়েছে, প্রাক মুঘল রীতি, এর মধ্যে যে বিষয়গুলো হয়েছিল দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে বিষয়গুলো ডিটেলসে আলোচনা করা, এই জিনিসটা কিন্তু অবশ্যই ভালো। এখানে যেমন জিআই ট্যাগ প্রাপ্ত নকশি কাঁথা রয়েছে, জিআই ট্যাগ প্রাপ্ত অঞ্চল শান্তিনিকেতন রয়েছে, বা বাঁকুড়ার বিষ্ণুপুরী রয়েছে, এখানে যেমন রয়েছে বাঁকুড়া টেরাকোটার ঘোড়া, যে এই যে বিষয়গুলো যেগুলো আমাদের বলতে পারো বাংলার শিল্পকর্ম বা কলা সংস্কৃতির মধ্যে পড়ছে, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে ডিটেলস আলোচনা করা। তোমরা এই জায়গাগুলো চাইলে একটু পড়ে দেখতে পারো, এখানকার কন্টেন্ট খুব সুন্দর, এবং এখান থেকে যেহেতু পরীক্ষাতে প্রশ্ন আসবে, আমার মনে হয় এই জায়গাগুলো কিন্তু রেডি করে যাওয়াটা প্রয়োজন। দেখো এখানে উৎপল দত্ত, বাদল সরকার, তোমরা জানো তিনি মানে নাটকের আর কি মহারাজি তাকে বলা হয় আর কি, এক যে ছিল নাম, মানে এরকম একটা গানও রয়েছে আর কি, মানে তার যে মানে বলতে পারো নাটক বল্লভপুরের রূপকথা, সেটা নিয়ে আর কি সিনেমাও হয়েছে, এবং বাদল সরকারকে ডেডিকেট করেই একটা মানে তাদের টাইটেল ট্র্যাক রয়েছে, যেটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের আর কি। মানে এরকম নাম রয়েছে যে এক যে ছিল নাট্যকার, তার নাম বাদল সরকার। তো যাই হোক, তোমরা কখনো গানটা শুনে দেখতে পারো, মানে ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে SBF এর আর কি ইউটিউব চ্যানেলে, শুনে দেখো। এবং যদি মুভিটা না দেখে থাকো, মানে যেটা আর কি বলতে পারো বল্লভপুরের রূপকথা, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। আর সৌম্য মিত্রের নাম তোমরা শুনেছো, যে তিনি তো মানে খুবই বলতে পারো গুরুত্বপূর্ণ নাট্য ব্যক্তিত্ব ছিলেন আর কি। আচ্ছা যাই হোক, আমি একটু অন্য টপিক বললাম। তো এরকম কিন্তু এখানে বিষয়গুলো দেওয়া রয়েছে, বিভিন্ন মেলা যেগুলো হয় আমাদের বাংলার মধ্যে সেগুলো রয়েছে। তারপরে এর উপরে আমাদের এমসিকিউ কিন্তু দেওয়া রয়েছে, সুন্দরবনের লোককাহিনী, বিখ্যাত চরিত্র কি, বনবিবি, টেরাকোটার মন্দির কোন জেলার মানে বিশেষ আকর্ষণ, বাঁকুড়া রয়েছে, বা ডাক মানে যে দুর্গাপুজো না ডাকের সাজ বলে সেরকম, বা বাংলার হাড়িয়া পানীয় কোথায়, আদিবাসীদের মধ্যে পাওয়া যায় হাড়িয়া, মানে একটা বলতে পারো উত্তেজিত পানীয়। মিষ্টি দই তৈরির জন্য পশ্চিমবঙ্গে কোন জেলা বিখ্যাত, নদিয়ার নবদ্বীপের লাল দই ফেমাস, মানে আমার জেলাতে আর কি। আচ্ছা, তো এগুলো গেল, এখানে কিছু এমসিকিউ মানে কোশ্চেন গেল। এবং এরপরে আরও একটা টপিক যেটা, সেটা হলো সাম্প্রতিককালে ক্রীড়াক্ষেত্রে ভারতীয়দের সাফল্য, রিসেন্ট অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস ইন ইন্ডিয়া। এর মধ্যে দেখো ক্রিকেটের মধ্যে রিসেন্ট যেটা হয়েছে 2025 ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ, 2025 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL, রিসেন্ট কিন্তু খেলার যে টপিকগুলো সেগুলো মানে পুরোনোগুলো নয়, রিসেন্ট যেগুলো হয়েছে। 17তম এশিয়া কাপ 2025, বা এখানে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি 2025 রয়েছে, উজবেকিস্তান কাপ 25, মানে রিসেন্ট যে ইভেন্টগুলো হয়েছে প্রত্যেকটা ইভেন্ট কিন্তু এখানে দেওয়া আছে, ভাগ করে দেওয়া আছে। ক্রিকেট, কুস্তি, বক্সিং হতে পারে, অ্যাথলেটিক্স হতে পারে, বা এখানে দেখতে পাবে জ্যাভলিন হতে পারে, তার মধ্যে নীরাজ চোপড়া, বা আমি শুটিংয়ের ক্ষেত্রে যদি বলি সেখানে দেখতে পাবে মানে বিষয় রয়েছে, ভারোত্তোলন, ওয়েট লিফটিং রয়েছে, হকি রয়েছে। একদম কিন্তু এই জায়গাটা রিসেন্ট, এই জায়গা থেকেই প্রশ্ন কিন্তু আসবে, এমনটা কিন্তু সিলেবাসে বলা। আচ্ছা, এরপরে আমরা এর উপরেও কিন্তু দেখতে পাবো এখানে এমসিকিউ রয়েছে, যেমন ওই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 50 বলে ওয়ানডেতে দ্রুততম ভারতীয় সেঞ্চুরি করেছিলেন স্মৃতি মান্ধানা। বেশ, এগুলো আমাদের গেল। এখানে টোটাল যে কোয়েশ্চেনের পরিমাণ সেটা কিন্তু 210টা রয়েছে। সাম্প্রতিক অর্থনীতি, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, এটাও কিন্তু সিলেবাসে মানে হাইলাইট করা রয়েছে। প্রথম এখানে সাম্প্রতিক জিএসটি যে সংস্কারটা হলো তার উপরে এখানে কন্টেন্ট রয়েছে। আরবিআই মনিটারি পলিসি রিসেন্ট যেটা রেপো রেট রিসেন্ট কী রয়েছে, রিভার্স রেপো রেট কত রয়েছে, এমএসএফ এর হার কত রয়েছে দেওয়া আছে জায়গাগুলো। সাম্প্রতিক নিয়োগ যেগুলো হয়েছে সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক্যাল সার্ভে রিপোর্ট 2024-25, সেটা কিন্তু এখানে প্রপার ওয়েতে দেওয়া, এগুলো একদম রিসেন্ট ইকোনমির মধ্যে পড়ে। কেন্দ্রীয় বাজেট যেটা ইউনিয়ন বাজেট হলো সেটা এখানে উল্লেখ রয়েছে পুরোপুরিভাবে। এখানে কিছু ওয়ান লাইনার্স ইনফরমেশন পাবে এই রিসেন্ট ইকোনমির ওপরে, এটাও কিন্তু এখানে আমি বলবো দারুণ করে দেওয়া আছে। এই জায়গাটা যদি ভালো করে পড়ো, আমার মনে হয় এই টপিকগুলো নিয়ে কিন্তু সমস্যা থাকবে না, যেটা নিয়ে একটা ভীতি সবার মধ্যে তৈরি হয়েছে। এরপরে এখানে আমরা দেখতে পাবো এই যে টপিক, তার উপরে আমাদের এখানে এমসিকিউ দেওয়া রয়েছে, যথেষ্ট পরিমাণে এমসিকিউ কিন্তু রিসেন্ট ইকোনমির উপরেও কিন্তু প্রোভাইড করা। আমি ভেবেছিলাম হয়তো কম থাকবে, কিন্তু এখানে 231টা কিন্তু মানে এমসিকিউ দেওয়া রয়েছে। এবং তারপরে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 বা জাতীয় শিক্ষানীতি। তার উপরে এখানে প্রপার যে কন্টেন্ট হতে পারে সেই প্রপার কন্টেন্ট কিন্তু দেয়। তোমরা ইন্টারনেটে আমার মনে হয় না এতটা গোছানো কন্টেন্ট পাবে, এখানে যেভাবে বিষয়গুলোকে দেওয়া রয়েছে একেবারে দেখতে পাবে। শৈশবে প্রাথমিক যত্ন শিক্ষা, মৌলিক সাক্ষরতা সংখ্যাবিদ, স্কুল শিক্ষার সংস্কার থেকে শুরু করে প্রত্যেকটা টপিক কিন্তু এখানে দেওয়া। এবং মানে স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল সেটা নিয়েও কিন্তু এখানে খুব সুন্দর কন্টেন্ট রয়েছে। WBACP 2023 বা NEP 2020 মধ্যে পার্থক্যটা কোথায়, ওয়েস্ট বেঙ্গলের যে বলতে পারো মানে শিক্ষানীতি বা আমাদের জাতীয় শিক্ষানীতি, দুটোর মধ্যে ডিফারেন্স, সেটা কিন্তু এখানে একেবারে বলতে পারো পয়েন্ট করে আলোচনা করা। বা এখানে যেমন মানে ব্রাত্য বসু যে মানে তিনি যে আর কি মানে বলতে পারে বাজেট তিনি মানে দিয়েছেন আর কি, বাজেট বক্তৃতা, তারও কিন্তু অংশ এখানে আলোচনা রয়েছে। তো এই বিষয়গুলো আমার মনে হয় প্রয়োজন ছিল, তারা কিন্তু এখানে খুব সুন্দর করে দিয়েছে বিষয়টা, অনেকগুলো পাতা জুড়ে রয়েছে এবং বেশ ভালো এমসিকিউ এখানে দেওয়া রয়েছে তার উপরে।
তো এই জায়গা থেকে কিন্তু তোমরা তোমাদের বেসিক যে জায়গাগুলো দেখে যাওয়াটা প্রয়োজন, কোশ্চেন কি আসবে সেটা কেউই জানে না, তবে তুমি কিন্তু তোমার কাজ এখান থেকে সেরে যেতে পারবে। আচ্ছা, এখানে যেমন রয়েছে আমাদের জেন্ডার মানে অ্যাওয়ারনেস, লিঙ্গ সচেতনতা সম্পর্কিত ভারতের যে নিয়ম কানুন বা যেগুলো রুলস বা রেগুলেশনসগুলো, সেগুলো কিন্তু এখানে আলোচনা রয়েছে। এবং ভারতীয় সংবিধানের প্রদত্ত নারীদের অধিকার যেগুলো কোন কোন অনুচ্ছেদে বা আর্টিকেলসের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। বা এখানে গুরুত্বপূর্ণ আইন এবং তাদের যে সারাংশ সেগুলো কিন্তু রয়েছে। যেমন আইনের উদ্দেশ্যকে যৌন হেনস্থা বলতে কী বোঝায়, কোথায় আইন প্রযোজ্য, প্রতিষ্ঠানগুলো কী কী ব্যবস্থা বাধ্যতামূলক, এগুলো কিন্তু সবই এখানে আলোচনার কিন্তু দেখতে পাবে দেওয়া আছে। যেমন পারিবারিক মানে সহিংসতার কারণগুলি কী কী, এখানে একটু অন্য ধরনের টপিক রয়েছে আর কি, যেগুলো আমরা সচরাচর পড়ি না, তো সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। যেমন এই যে টপিকটা যেটা বলতে পারো, এই যে ধর্ষণের সংজ্ঞা সম্প্রসারণ IPC 375, এই যে টপিকগুলো এগুলো কিন্তু আমরা সচরাচর দেখি না। বা এখানে যেমন দেখতে পাবো পক্সো, তোমরা কিন্তু পক্সো কিন্তু ভীষণ মানে বলতে পারো এই মুহূর্তে দাঁড়িয়ে এর কিন্তু মানে খুব আমরা শুনতে পাই পক্সো মানে খেয়েছে বা পক্সো মধ্যে আন্ডারে পড়েছে। মানে খুব রিসেন্ট একটা ওয়েব সিরিজও হয়েছিল এই পক্সো মানে অ্যাক্টের ওপরে, আমি দেখেছিলাম, আমার এক্সাক্ট নামটা মাথায় আসছে না। তো খুব ভালো, মানে এই টপিকগুলো কিন্তু অবশ্যই মানে জেনে যাওয়াটা প্রয়োজন। আমরা তো সচরাচর এই বিষয়গুলোকে পড়ি না, হয়তো মানে খুব মানে ওপরবর্তী আমরা মানে প্রত্যেকেরই মানে কম বেশি শুনি আমরা, কিন্তু আমাদের সেই বিষয়গুলো সম্পর্কে এটা মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিংও থাকে না। তো যেমন ডাউরি প্রহিবিশন অ্যাক্ট কবে কার্যকর হয়, ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। তো সিলেবাসে এই বিষয়গুলোর মানে সংযোজনটা আমি বলবো অবশ্যই খুব ভালো। চাকরি প্রার্থীরা এই বিষয়গুলো জেনে যাবে, পড়ে যাবে, প্রশ্ন আসুক চাই না আসুক, আমার মনে হয় এগুলো কিন্তু জানাটা প্রয়োজন। এই বইগুলোতে দিয়েছে, যারা এই বইগুলো সংগ্রহ করবে, মানে এইখানে রয়েছে অন্য বইগুলোতেও কম বেশি থাকবে আর কি, তো এই বিষয়গুলো তারা জানতে পারবে, এটাও কিন্তু আমি বলবো অবশ্যই একটা ভালো জিনিস। জেন্ডার বাজেট রয়েছে, মহিলাদের ক্ষমতায়নের জন্য যে জাতীয় নীতি সেগুলো রয়েছে এখানে। দেখো বিভিন্ন যে প্রকল্পগুলো আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে মেয়েদের উন্নতির জন্য হয়েছে, নারীর ক্ষমতায়নে, যেমন কন্যাশ্রী রয়েছে, খাদ্যসাথী প্রকল্প, কিশোরী শক্তি যোজনা, সবলা রয়েছে, বা এখানে স্বাবলম্বন স্পেশাল, শিক্ষাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, শিশুসাথী, এগুলো কিন্তু অবশ্যই ভালো। দেখো মানে আমরা যদি কোনো একটা মানে গভর্নমেন্টের নিন্দা করতে বসে হাজারোটা নিন্দা করা যায়, কিন্তু কিছু জিনিস কিন্তু অবশ্যই আমি বলবো ভালো হয়েছে, যেগুলোর জন্য আমাকে লাভবানও হয়েছে। যাই হোক, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না, এরকম কোনো বিষয় নেই। মানে এই যে প্রকল্পগুলো না, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বা এগুলো কিন্তু সত্যিই ভীষণ মানে অনেককেই হেল্প করে। কারণ আমার যেহেতু পার্সোনালি আমার বুকশপের পাশাপাশি সাইবার ক্যাফে রয়েছে, মানে এই অ্যাপ্লিকেশানস যখন যারা করতে আসে বা টাকাগুলো যারা যখন পায়, এই যে ট্যাবের জন্য টাকা দেওয়া হয় বা এগুলো অনেকের কাছে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে তার হয়তো সেটুকু না হলেই নয়। তো এইগুলো কিন্তু আমি মানে মানে দেখি আর কি বিষয়গুলো আর কি, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলবো যে গভর্নমেন্ট কিন্তু ভালো করেছে, এবং এই বিষয়গুলো সম্পর্কে যে পড়ে যাওয়াটা বা এখান থেকে প্রশ্ন আসাটা, সেটাও কিন্তু আমি বলবো যে নাগরিক সচেতনতার দিক থেকেও কিন্তু অবশ্যই ভালো। আচ্ছা, তো দেখো এখানে আমাদের এর উপরেও আমাদের MCQ রয়েছে। আমি মাঝে মাঝে একটুখানি উল্টোপাল্টা টপিকে চলে যাই আর কি, তো এটাও তোমরা যারা আমার ভিডিও দেখো জানো যে আমি মাঝে মাঝে বেশি আবেগপ্রবণ হয়ে যাই কোনো বিষয় নিয়ে, বা হয়তো কোনো এমন একটা টপিকে চলে গেলাম সেটা হয়তো বুক রিভিউয়ের সাথে মানে চলে না আর কি। তবুও আমার মনে হয় যে একটু তোমাদের সাথে এই আলোচনাগুলো, আমি হয়তো সবার সাথে ফোনে কথা বলতে পারি না, অনেকে ফোন করো, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা হয়, বর্তমান পরিস্থিতি, এক্সাম প্যাটার্ন কী হতে চলেছে, বা কী হবে, কীভাবে পড়া উচিত, আমি অনেকের সাথে আলোচনা করি, এবং বিভিন্ন টপিকেও আমরা মানে আলোচনা চলে যায়। আমার যদি ফ্রি টাইম থাকে আমি অনেকের সাথে অনেক রকম গল্প করি, আমার ভালো লাগে পার্সোনালি ইন্টারাকশন করতে। তো যাই হোক, সেরকমই আর কি একটু আলোচনা করা। আচ্ছা, এখানে দেখতে পাবে আরেকটা টপিক, যেটা সেটা হলো বিজ্ঞান, উদ্ভাবন বা আবিষ্কার, সেই বিষয় যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে, মানে কে কোন ক্ষেত্রে কী কী আবিষ্কার করেছে, সেই আবিষ্কারকের নাম বা বিভিন্ন যে গবেষণা কেন্দ্র হতে পারে সেগুলোও দেওয়া রয়েছে, ওয়েস্ট বেঙ্গলেরগুলোও দেওয়া রয়েছে, পদার্থবিদ্যা আবিষ্কারক সেগুলোও রয়েছে। এই টপিকটাও কিন্তু আমাদের সিলেবাসে উল্লেখ রয়েছে, এবং তার উপরে আমরা কিন্তু এখানে দেখতে পাবো বেশ কিছু MCQ কিন্তু প্রোভাইড করা হয়, মানে এই জায়গাটার উপর অনেক MCQ হয়, 245টা রয়েছে। আচ্ছা, এবার ইংরেজি বা ম্যাথ বা রিজনিং, আমি এটাকে একটু চটজলদি দেখিয়ে দেবো, কারণ প্রিপোজিশন প্রথমেই রয়েছে এখানে। প্রিপোজিশনের কী বৃত্তান্ত রয়েছে, বেশ কিছু এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং পেয়ে যাবে। যদি একেবারে ইংরেজিতে কাঁচা হও তাহলে অবশ্যই কিন্তু একটু গ্রামার বই পড়ো, PK দে সরকার রয়েছে, PC দাস রয়েছে, স্কুলের বা লেভেলে যে গ্রামার বইটা পড়তে সেই বইটাকেই পড়ো, বা যদি সেটা নাও থাকে নতুন নিয়ে নিতে পারো, আমাদের কাছ থেকে পেয়ে যাবে, অ্যাভেলেবেল রয়েছে, সেটা নিয়ে একটু পড়ে দেখতে পারো। এবং দেখো এই পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যে এখানেও তোমরা MCQ পাবে প্র্যাকটিস করার জন্য, MCQগুলো প্র্যাকটিস অবশ্যই করবে, যেখান থেকে পড়ো না কেন এইখানকার MCQগুলো কিন্তু প্র্যাকটিস করো, এবং এখানে যে কন্টেন্টটা দেওয়া আছে না, এই কন্টেন্ট একবার একটুখানি ঝালাই করে যাও, একটু রিভিশন পারপাস দেখে যেও। তো আমি বলবো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে হেল্প করবে। এখান থেকে হয়তো ডিরেক্ট কোয়েশ্চেন কমন আসবে না, হয়তো যেই এক্সাম্পলগুলো দেওয়া হয় মানে বলতে পারবো মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো রয়েছে সেইটাই আসবে সেরকম নয়, বা এখানে যে কটা সিনোঅ্যান্টো রয়েছে এ কটা সিনোঅ্যান্টোনিম থেকেই যে চলে আসবে সেটা বিষয় নয়। তবে এখান থেকে আমি বলবো বইটা কিনলে অবশ্যই পড়ে যাও, MCQগুলো দেওয়া আছে, মানে এক প্রকার একটা কন্টেন্ট হিসেবে ঠিকঠাক। ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্বও কিছু দেওয়া রয়েছে এখানে, সেগুলো দেখে যাবে। তো এরকমভাবে ইংরেজিটা কিন্তু বলতে পারো যেরকম আর 5টা বইতে থাকে, তাদের অন্যান্য যে বইতে থাকে সেরকমভাবেই দেওয়া। প্র্যাকটিসের দিক থেকে যদি আমি বিচার করি, আমি বলবো ভালো, তুমি MCQগুলো করে নিও। প্রেফিক্স সাফিক্স রয়েছে, 1 hour সাবস্টিটিউশন রয়েছে, এরকমভাবে ইংরেজির যে কন্টেন্টটা সেগুলো এখানে দেওয়া, সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে। আচ্ছা, নেক্সট যে টপিকটা নতুন অ্যাড হলো সেটা হলো আমাদের এখান থেকে বলতে পারো যে এক প্রকার রিজনিং।
রিজনিংয়েরও কিছু মানে পার্টিকুলার কিছু চ্যাপ্টার, সব চ্যাপ্টার নেই, এখানে লজিক্যাল রিজনিং রয়েছে, যেখানে আমাদের সচিত্র শ্রেণী বা ক্রম এখানে দেখতে পাবে। এখানে কিছু বলতে পারো উদাহরণস্বরূপ এখানে বিষয়গুলোকে দেওয়া আছে, সলভ করা আছে, এখান থেকে প্র্যাকটিস করে নিও। বা তোমাদের কাছে অন্য কোনো রিজনিং বই থাকলে সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো, বা নতুন যারা ধরো এই বইটা দিয়ে শুরু করবে পড়া, তারা এখান থেকে এগুলোকে দেখে নিও, তাহলে পরে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। কি প্রত্যেকটারই মানে টাইপ 5গুলো এখানে কভার করে রয়েছে, তো তোমাদের এখান থেকে একটা ধারণা হয়ে যাবে যে এরকম ধরনের প্রশ্ন আসবে। বা আমার মনে হয় একটু ইউটিউবের সাহায্য তোমরা নিতে পারো, বিভিন্ন ক্লাস ফ্রিতেই পাওয়া যায়। সাদৃশ্য শ্রেণীবিভাগ দেখতে পাবে, এখানে এক্সারসাইজগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। পরপর এখানে গেল, দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া, ব্যাখ্যা সহ উত্তরও রয়েছে। তো এগুলো আহামরি হাতি ঘোড়া কিছু নয়, রিজনিংটা নতুন অ্যাড হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। তবে এগুলো খুবই মানে ইজি জিনিস আর কি, মানে যে ম্যাথ পারে না তার সেও রিজনিং পারে, রিজনিং কম বেশি সবাই পারে আর কি। ধাঁধা পরীক্ষা বা পাজল টেস্টের চ্যাপ্টার রয়েছে, এখান থেকে কোশ্চেন কিন্তু দেবে, এবং এগুলোর এখানে মানে সলভ করে দেওয়া আছে, খুব সুন্দর করেই সলভ করে দেওয়া। আমার মনে হয় নতুন যারা, তারাও একটু মাথা খাটালে বুঝতে পারবে। রক্তের সম্পর্ক, ব্লাড রিলেশনের চ্যাপ্টারও রয়েছে, কিছু এক্সাম্পল দেওয়া, সলিউশন কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। দেখো এখান থেকে আমাদের ম্যাথের যে বিষয়টা সেটা শুরু হচ্ছে, রিজনিং এখানে শেষ হলো, অল্প পাতা জুড়েই রয়েছে। আচ্ছা, ম্যাথের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর উল্লেখ রয়েছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টার এখানে দেওয়া, এবং কনসেপ্ট রয়েছে, এবং পাশাপাশি এখানে গাণিতিক সমস্যা বা কোশ্চেন দেওয়া, এবং সলভ রয়েছে, সলিউশনও ঠিকঠাক রয়েছে। এখানেও তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পাবে। দেখো যারা অঙ্ক পারো না, আমি তাদেরকে বলবো, আমি একটা ইউটিউব চ্যানেল আমি রিকমেন্ড করবো তোমাদেরকে, বাংলা ভার্সনে দাদার একাডেমি বলে একটা চ্যানেল রয়েছে, ইউটিউবে গিয়ে সার্চ করবে, বিপুল স্যারের চ্যানেল। তো তার চ্যানেলটা ফলো করতে পারো, তিনি কিন্তু সেখানে ভালো অঙ্ক করায়, ঠিক আছে। খুব সম্ভবত পেইড কোর্সও আছে, যদি মানে সম্ভব হয় পেইড কোর্সও নিয়ে তুমি করতে পারো। এটা আমার সাথে কিন্তু এটা কোনো প্রমোশন বা কিছু নয়, মানে আমার পার্সোনালি তার ক্লাসগুলো ভালো লাগে, আমি নিজে বেশ কিছু ক্লাস দেখেছি, আমার মনে হয়েছে ভালো লেগেছে। আমি সবাইকেই মোটামুটি যারা একটু ম্যাথ নিয়ে আমার সাথে কথা বলে, আমি তাদেরকে ওই চ্যানেলটার কথা বলি, ওখান থেকে দেখো, যদি শিখতে পারো ওখান থেকে শিখতে পারবে, কারণ খুব ধরে ধরে অঙ্ক করায়, খুব সুন্দর করে বোঝায়, মানে সেই গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে অঙ্ক করে। আমার এটা মানে পার্সোনালি খুব ভালো লাগে। আরও হয়তো অনেক চ্যানেলও রয়েছে, আমি সবাইকে চিনি না বা জানি না। আমি দাদার একাডেমি চ্যানেলটা কিন্তু আমি আগেও তোমাদেরকে রিকমেন্ড করেছি, আমি এখনও বলবো ওই চ্যানেলটা তোমরা দেখতে পারো। অঙ্ক এখান থেকে তোমাদের একটা বেসিক ধারণা তৈরি হবেই। এখানে কিছু কিছু বলতে পারো মানে আমরা যেভাবে অঙ্ক আর কি শিখি বা গতানুগতিক নিয়ম, সেগুলো থাকবে এখানে, শর্টকাট মেথডও কিছু রয়েছে। তবে ওই চ্যানেলটা তোমরা একটু দেখতে পারো, দাদার একাডেমি, একটু সার্চ করে ইউটিউবে দেখতে পাবেন, ভালো অঙ্ক করে। আচ্ছা যাই হোক, এরপরে আমরা ম্যাথের চ্যাপ্টারগুলো এরকম পরপর গেছে আর কি। তো আমি না ম্যাথের চ্যাপ্টার নিয়ে বেশি কিছু বলছি না, কারণ এখানে খুবই সিম্পল ওয়েতেই আর কি বলতে পারো, মানে একই রকমভাবে প্রেজেন্টেশন অঙ্কতে রয়েছে, মানে বিভিন্ন পরীক্ষার রয়েছে, এবং অঙ্কগুলো সলভ করে দেওয়া, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিছু কিছু এক্সাম্পল রয়েছে। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে দেখতে পাবে, বোল্ড অপশন, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের আমি কোয়েশ্চেন পড়ছি না, কারণ এগুলো আমার মনে হয় অযথা পড়ে লাভ নেই। তো এখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমরা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স অনেক কিন্তু এমসিকিউ ফর্মেটে পাবো, এবং এখানে কিন্তু এই বোল্ড করে দেওয়া আছে সঠিক উত্তরগুলো। আর আমার মনে হয় তোমরা যারা এই বইটা সংগ্রহ করবে, এখানকার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। যেখান থেকে যা পড়ো, এখানে যে পরিমাণে এমসিকিউ দেওয়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের, এগুলো কিন্তু বেছে বেছে দেওয়া, ইম্পর্টেন্টগুলো দেওয়া রয়েছে, উল্টো পাল্টা নেই, মানে দেওয়ার দরকার দিয়ে দিলাম সেরকম ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স না। এখানে দেখো মানে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স, 1000-এর উপরে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ঠিক আছে। এগুলো ওয়ান লাইনের ভাবে তারা পরে দিয়েছে, আমরা কি এমসিকিউ এর পরে দেখো এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবো দেওয়া রয়েছে। এখানে ওয়ান লাইনার্স এগুলো দেখো, আমি টোটাল নাম্বারিংটা যদি দেখিয়ে দিই, তারা এখানে প্রায় 1193টা মানে কোয়েশ্চেন আনসারই কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু প্রোভাইড করেছে। চাইলে এই যেখানে একটু পড়ে দেখতে পারি জায়গাগুলো। দেখো ভিডিওটা অনেকটাই বড় হলো, আমি চেষ্টা করলাম মোটামুটি তোমাদের বইটা সম্পর্কে একটা মানে ভালো আইডিয়া তৈরি করে দেওয়ার, কিছু মানে উল্টোপাল্টা ভাটও বকলাম আর কি। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আমি চেষ্টা করলাম বইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই বইটা যদি তোমরা বেস্ট ডিসকাউন্টে কিনতে চাও, অবশ্যই আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা এই বইটা হোম ডেলিভারি নিতে পারবে। তো এর পাশাপাশি আরও অন্যান্য যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার বই রয়েছে, প্রত্যেকটা বইয়ের ভিডিও করবো, একটু ডিলে হলো বললাম পার্সোনাল সমস্যার জন্য। তো হয়তো মানে প্রত্যেকটা বই কভার করে দেবো, কারণ যেটা আমার কাজ তোমাদেরকে বই, নিত্য নতুন বই দেখানো, বই সম্পর্কে ধারণা তৈরি করে দেওয়া, এবং সঠিক দামে যাতে তোমাদের কাছে বই পৌঁছে দিতে পারি, সেটাও আমার একটা রেজলিউশন রয়েছে। তো অবশ্যই তোমরা যদি বেস্ট ডিসকাউন্টে সংগ্রহ করতে চাও, অবশ্যই কিন্তু আমাদের বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। ডিসক্রিপশনে ডিটেলস পেয়ে যাবে। আর এই বইটার বাকি ফ্লিপকার্ট, অ্যামাজন যেখানকার যা পারচেস লিঙ্ক হয় সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে সংগ্রহ করতে পারো। যেখানে তুমি কমে পাবে সেখান থেকেই কিনবে। তো এই ছিল বলার। তো থ্যাংক ইউ সব পুরো ভিডিওটা যারা দেখলে তাদের জন্য, বা যারা ভিডিওটা হাফও দেখলে বা একটুও দেখলে, তো ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করে দিও। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাও। আর ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রিপারেশন অবশ্যই কিন্তু চালিয়ে যাও।